আমি রসা যাকে দিয়েছিলাম আশা, সেই শালা মাদার এসে কামড়ে দিল জামাইবাবু শশা। এক রাজার শালীর নাম হলো রসা, আচ্ছা অরিজিনাল নাম হলো রসিকা। রাজায় ওরে আদর করে রসা ডাকে। এখন রাজায় ধুমধাম করে শালীরে বিয়া দিচ্ছে। বিয়া টিয়া দেওয়ার পরে কয়দিন পরে এই শালীর জামাই মনে করেন বিদেশে গেছে গা। বলেন কি? বিদেশ চলে গেছে, নতুন নতুন বিয়া হয়েছে, আর নিজের সামলাই রেখা পারে নাই। এলাকার এক নেশাটির লগে প্রেম জমে এলাইছে, কথাবার্তি কয়। এখন একদিন ওই নাগরে কইতেছে কি, কয় শোনা তুমি আজকে রাইতে বেলা আইসো, তোমার মিষ্টি খাও। নাগর তো এই কথা হই না মনে করেন একেবারে 100 শরীরে জোশ চলে আইছে। এখন নাগর গেছে, আচ্ছা ঠিক আছে আমি রাইতে বেলা আইসা তোমার জানলায় টোকা দিবানি, তুমি বাইরে আসছে। মানে ডিল টিল করে চলে গেছে। যাওয়ার কতক্ষণ পরেই ওই জামাই বাবু মনে করেন রসার বাড়িতে বেড়াইতে দেখছে। এখন রসা কয় জামাই বাবু বাড়ি যাবেন না? জামাই বাবু কয় না রে, আমি তো আজকে তো বাড়ি থাহুম। যখনই কইছে থাহুম তখনই তো মনে করেন রসার মাথায় আকাশ ভেঙ্গা পড়ছে। কয় হাই রে কি কয়। এখন মানে রসা এলো, রসার শাশুড়ি দুইজন হলো বাড়িতে থাকে, দুইটাই রুম, দুইজন দুই রুমে থাকে। এখন রসা তো বিপদে পড়ে গেছে, কয় কি করি কি করি। এখন জামাই বাবু রে কইতেছে, কয় জামাই বাবু আপনি যে আমার শাশুড়ির কাছে সনগা, আমি ওই রুমে থাকি। জামাই বাবু কয় তুই কি পাগল হইছিস না, তোর হাসুরির হাতে আমি যে ঘুমামু, তুই এক কাম কর, তুই তোর হাসুরির হাতে হুগা, আমি যে তোর রুমে হই গিয়া। এখন রসা তো মনে করেন খালি মুসরা মুসরি করে, কয় না জামাই বাবু আমার সমস্যা আছে অমুক তমুক। এখন জামাই বাবু তো রেগে গেছে, রেগে টেগে কয় যা থাকবি না, চলে যাবো তো বেরতে। এখন রসা যাই হোক লাস্ট পর্যায়ে দেখছে যে আর কোনো ওয়ে নাই, পরে রাজি হয়ে গেছে। কয় আচ্ছা ঠিক আছে আপনি আমার রুমে দেখুন গা। জামাই বাবু যে হইছে, হুয়া টুয়ার পরে রাত যখন একটু গভীর হয়েছে না, বুঝছেন, এই যে এই পুংটা না গর নেশারটি ওই হালায় আইছে। আইসা হেরে ওই নেশারটি হলো জানলায় টুকা দিতেছে আর কইতাছে, কয় শোনা দরজা খুলো, আমি মিষ্টি খাই বেড়াই। এখন কয়েকবার দেওয়ার পরে রাজার ঘুম ভেঙে গেছে গা। ঘুম ভাঙার পরে রাজাই তো টের পাইছে, কয় কিরে এত রাইতে রসার রুমে পুরুষ মানুষ এসে ডাক পারতেছে, কাহিনী তো কিছু আছে। এখন রাজাই চিন্তা করতেছে, কয় আমি যদি উত্তর না নেই তাহলে তো হালাই চিল্লা চিল্লি করবো। পরে রাজায় দিশা মিশা না পায়া উত্তর নিছে, নিয়ে কইতাছে, কয় শোনা আজকে আমার সমস্যা আছে তো, তুমি পরের দিন আইসো, তোমার মিষ্টি খাওয়া মানে। এখন এই নেশারটি হলো নেশা করে গেছে, বুঝছেন, অর্থ মাথা মুথা হ্যাং, ও খালি কইতেছে না খুলো তুমি খুলো, আমি মিষ্টি খামুই না, খাই যাবো না। রাজাই তো পড়ে গেছে ভাই, বিপদে পড়ে গেছে। এই পর্যায়ে রাজাই করছে কি, দিশা মিশা না পায়া কইতাছে, আচ্ছা আমি জানলা খুলতেছি, তুমি জানলার কাছে আসো। জানলা খুলছে, খোলার পরে রাজাই করছে কি, দুতি মুতি খুইলে এই জানলা দিয়ে টুনটুনি বাইর করে খারাইছে। খারাই হেরে পুংটা ডাক দিছে, কই যে জানলার কাছে আসো, মিষ্টি খাইয়া যাও। পুংটাই তো মনে করেন ওই নেশারটি পুংটা, ও তো মনে করছে ওটা ঠোঁট মনে করে এই টুনটুনিতে যায় হেরে চুমা দিছে। চুমা দিবার যায় নেশার তো আবার কামড়ও দিছে। কামড়ের সপাটে, বুঝছেন, মানে কামড় দেওয়ার পরে এমন ব্যথা পাইছে, রাজাই তো কুকরায় মুখরায় মানে ওই জানলা দিছে আটকায়, মানে পুংটাও দৌড় দিয়ে চলে গেছে। যাই হোক রাতটা কোনো মতো পার করে সকালবেলায় রাজা ঘুমের থা উঠছে, ভোরবেলা উইটা হেরা ব্যাগ বুকসা নিয়ে আটা ধরছে। এখন তখন রসা যায় কইতেছে, কয় জামাই বাবু তুমি কোন যাও। এখন রাজায় রাগ করে কইতেছে, ওরে রসা তুই কাকে দিয়েছিলি আশা, ব্যথায় আমার প্রাণ নাশ, কাল রাতে কে করতে এসেছিল বসবাস। এখন রসা তো মনে করেন ঠিক পেয়ে গেছে, কয় হাই হেরে জামাই বাবু তো টের পেয়ে গেছে আমি যে নেশাটির হাতে প্রেম জোড়া দিছি। এখন রসা কইতেছে, কয় লজ্জায় মরি, এখন আমি কি করি, আমি রসা যাকে দিয়েছিলাম আশা, সেই শালা মাদার এসে কামড়ে দিল জামাইবাবু শশা। এখন আপুরা, বুঝছেন, বিয়ে শাদী হইলে পরক ইয়া করবে দেন না, এইরকম জামাইবাবু আর এরকম নাগর যদি পান তাহলে মনে করেন শশা কামড়ে কিন্তু একেবারে নান্ডি বাস্টি করে লাইব।